এটা করে চলে যেতাম। কিন্তু এখন যেহেতু সংখ্যা বেড়ে গেছে, এখানে আসি আপনারও খবর পেয়ে যান, এখন আপনার কাছেও আমাদের ফেস করতে হয়। তো এটা অন্যান্য দিনের মতো আমাদের ওই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। তারপরে যে ঢাকা ইউনিভার্সিটি বা অন্যান্য ইউনিভার্সিটি নির্বাচন, এইগুলির ব্যাপারে আলোচনা হয়েছে। তার ওই জুলাই শহীদদের মামলার অগ্রগতি কী, ওইটা নিয়ে আলোচনা হয়েছে। তারপরে পুলিশ কর্মক্ষেত্রে যেন নিরপেক্ষতা আচরণ করে এই ব্যাপারে আলোচনা হয়েছে। মেইনলি আলোচনা হচ্ছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে, এটার ব্যাপারে। তারপরে এই পুলিশ সংস্কার কমিশন নিয়ে আলোচনা, পুলিশ সংস্কার কমিশন আমাদের প্রায় মোটামুটি তো করা হয়েছে। তারপরে রাজনৈতিক দল সাম্প্রতিক কার্যকলাপ এবং আইন শৃঙ্খলা বাহিনী, এগুলি নিয়ে আলোচনা হয়েছে। তারপরে একটা বড় সমস্যা হইল মাদক নিয়েও একটা বড় ধরনের আলোচনা হয়েছে। তারপরে অনেক সময় যে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক সময় দেখেন উস্কানিমূলক করা দেওয়া, তারপর আপনি দেখেন যে ফেক নিউজ দিয়ে দেওয়া, মানে আপনি বলেন নাই বাট এটারে ফেক করে দেওয়া, এগুলি নিয়ে আমাদের এখানে আলোচনা হয়েছে। না, নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে, এটা হলো আমরা যেটা বলি, যেমন ধরেন ফ্যাসিস্ট সরকার পতনের পরে রাজনীতি দলগুলির মধ্যে যে ঐক্যটা ছিল তা ধরে রাখতে হবে, এটা নিয়ে আলোচনা হয়েছে। যে কি ধরেন রাজনৈতিক মধ্যে যদি মত থাকতে পারে একজনকে, কিন্তু জাতির বৃহত্তর স্বার্থে গণতন্ত্রের পথে উত্তরণে সব রাজনৈতিক দলকে ক্ষুদ্র ব্যক্তি এবং দলীয় স্বার্থকে পরিত্যাগ করে ঐক্যবদ্ধ থাকতে হবে। এই ঐক্যে যদি ফাটল ধরে, এর মধ্যে কিন্তু ফ্যাসিস্ট দৃশ্যরা ঢুকে বিশৃঙ্খলা ও নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করতে পারে। আরেকটা হলো জাতীয় নির্বাচনটা আপনারা বারবার দেখেন কতটা সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ এবং নিরাপদ হবে তা নির্ভর করে নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলির উপর। আমাদের আইন শৃঙ্খলা বাহিনী নির্বাচনে নিরাপত্তা প্রদান ও আইন শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে সর্বাত্মক সহযোগিতা করে যাবে। এক্ষেত্রে আমরা সম্পূর্ণ প্রস্তুত রয়েছি। আর জনগণের অবাধ এবং স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের বিষয়টি গুরুত্বপূর্ণ, যে বিষয়টি রাজনৈতিক দলগুলি নিশ্চিত করতে হবে। সবাই অংশগ্রহণটা হলো রাজনৈতিক দলগুলি নিশ্চিত করতে হবে। সর্বোপরি সকলের সহযোগিতা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার একটি অবাধ, শান্তিপূর্ণ, উৎসবমুখর নির্বাচন উপহার দিতে পারবো বলে আমরা আশা করি, সকলের সহযোগিতায়। এখন হলো কি দুইটা, এখন হলো আবার যদি অ্যাক্টিভ হয় সেসব বলে যে পুলিশ ওভার করে ফেলছে, এখনও কোনটাই আর ওই যে বলে না, ওই যে ক্রিকেট খেলার মতো আছে না, এই ওইরকম তো দাগ দেওয়া মানুষের ক্ষেত্রে সম্ভব না, এটা হলে কী ওয়াইড। বাট আমাদের ক্ষেত্রে, মানুষের ক্ষেত্রে এই সম্বন্ধে ওয়াইডটা কইরা দেওয়া কিন্তু বড় মুশকিল। আমরা তারপরেও চেষ্টা করতেছি। এই যে ধরুন গতকালকে যেমন পুলিশের ক্ষেত্রে হয়েছে কি, আগুন ধরাই দিছে, কিন্তু এখন যদি আগে আগুন ধরানোর আগেই যদি পুলিশ অ্যাকশনে চলে যেত, তা আপনারা বলতেন যে শান্তিপূর্ণ এই অনুষ্ঠান হচ্ছে, কেন পুলিশ বাধা দিল। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। কিন্তু এখন আগুন ধরার পরে যে সময় বাধা দিছে, সেই সময় কিন্তু আপনারা কিছু বলেন নাই। ভালো কথা যে আপনারা বলেন নাই, কিন্তু নিয়মটা হয়তো ছিল যে আগুনটা ধরার আগেই কিন্তু অ্যাকশনে যাওয়া, প্রিভেন্টিভ করা। আরেকটা দিক ছিল, আপনারা খেয়াল করবেন, এই আমরা দায়িত্ব নেওয়ার পরে 1604টা অবরোধ হয়েছে রাস্তায়, 1604টা ঢাকা শহর এবং আশেপাশে। এইটা করছে 123টা সংগঠন, 123টা সংগঠন যেটা করছে। তা আমাদের আপনাদের মাধ্যমে একটা অনুরোধ, এগুলি যদি তারা রাস্তায় না করে, যে রাস্তাটা কিন্তু জনভোগের সৃষ্টি করে। এই যানজটের কিন্তু একটা বড় কারণ হলো, একটা রাস্তা যদি একটা কোনা ব্লক হয়ে যায়, পুরো ঢাকা শহর কিন্তু এফেক্টেড হয়ে যায়। তা আমি সবার কাছে একটা অনুরোধ করব যে এটা যদি একটা পার্টিকুলার জায়গা, যেমন যেখানে মাঠ রয়ে গেছে অথবা সরোয়ারী উদ্যান রয়ে গেছে, এই সব জায়গায় যদি করে তো কিন্তু জনদুর্ভোগটা কমে। যেহেতু আমরা ফিক্স কেন, এখন আমরা তো বলছি এখানে, এখন আমাদের কাছে যে এটা তো আমাদের কাছে চাচ্ছে না, ফিক্স করবো যে আমাদের কাছে চাওয়ার পরে সেন ফিক্স, যদি এটা তারা করে তো দুর্ভোগটাও কিন্তু কমে, এবং যেহেতু তারও কিন্তু চায় না যে জনদুর্ভোগ হোক, কিন্তু এটা করলে সবচেয়ে ভালো, যদি তারা যার যার জায়গা থেকে তার, যেহেতু সবারই তো দাবি দেওয়া থাকতে পারে,
তাদের তাদের প্রতিবাদ করার অধিকার রয়ে গেছে, কিন্তু এটা জনগণের দুর্ভোগ সৃষ্টি না করে। আপনি বলছেন রাজনৈতিক ঐক্য ধরে রাখতে হবে দেশের স্বার্থে, কিন্তু গত এই 3-4 দিন থেকে এই ঢাকা শহরে দেশে যা ঘটলো, প্রথম দিন হলো ডিআরইতে, তারপরে আবার সাংবাদিকদের, তারপরে জাতীয় পার্টি অফিসের সামনে গণপরিষদ নেতাকে ধরা, সবকিছু মিলে এই কয়েকদিন রাজনৈতিক মানে দেশে অস্থিরতা যে আইন শৃঙ্খলা হলো, সেক্ষেত্রে আপনি মনে করছেন কিনা যে নির্বাচন বানচাল করার জন্য হতে পারে, বা এই আইন শৃঙ্খলা বাহিনী আপনি আসলে নির্বাচনে কতটা? আমি আগেই কথা বলছি, আইন শৃঙ্খলা বাহিনী নির্বাচনের জন্য যতটা প্রস্তুতি নেওয়া দরকার আমরা ততটা প্রস্তুত। আমরা 7 তারিখে না একটা ট্রেনিং, হ্যাঁ আমরা 7 তারিখে উদ্বোধন এটা করতেছি, যেটা ফর্মালি হয়তো আপনাদেরও দাওয়াত দেওয়া হবে। আমরা আমাদের প্রস্তুতি আমরা নিচ্ছি, এবং বাকিটা নির্ভর করে জনগণ আপনারা এবং রাজনৈতিক পার্টিগুলোকে। এখন হলো কি, যেমন ধরেন গতকাল আপনারা হয়তো পাইছেন কিনা, চিটাগাঁয়েও কিন্তু গতকাল রাত্রে একটা ঘটনা ঘটে গেছে। এখন এইটুকুলি ঘটে যাচ্ছে, বাট এইগুলি যেন আস্তে আস্তে কমায় যায়, এবং এটার জন্য আপনাকে সবারই সাহায্য এবং সহযোগিতা দরকার। এইগুলি করে এটা তো আপনারই বুঝতে পারতেছেন কীভাবে করতেছে। এখন এই নির্বাচনটা যেন সুষ্ঠু হয়, এই জন্য সবারই সাহায্য এবং সহযোগিতা দরকার। এটা আমি একটা বলি, ওই যে আপনার যেটা প্রশ্নটা, এখানে তো ধরেন কিছু সংখ্যক লোক যেই পার্টিটার কার্যকলাপ নেই, তারা তো চাবি নির্বাচনটা ভঙ্গ করার জন্য, তারা তো অবশ্যই চাইব। মানে এদেরও একটা সংখ্যা তো রয়ে গেছে। এখন এই সংখ্যাটারে প্রতিহত করার দায়িত্ব হলো রাজনৈতিক দল এবং আপনাদের সবাই মিলে, আমাদের সবাই মিলে, যেন কেউ এইটা নির্বাচনটারে যেন কোনো রকমের বাধাগ্রস্ত করতে না পারে। স্যার, আপনি বললেন যে নির্বাচন কতটা নিরপেক্ষ হবে রাজনৈতিক দলগুলোর উপরে, মানে এটা কিভাবে রাজনৈতিক দলগুলোর উপরে নির্ভর করবে সেই বিষয়টা একটু ব্যাখ্যা করবেন কি? ওই ব্যাখ্যাটা আপনি বলেন। আপনাদের রোলটা কি হবে তাই? আমার রক্ষাটা হলো নিরাপত্তা রক্ষা, দায়িত্ব দেওয়া, নিরাপত্তা এনশিওর করা। বাদ যায় না,